আপনি নামাজ পড়ছেন না, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি নামাজ কেমনে পড়ছেন না? আপনি কি জানেন না একটা সিজদা না করার অপরাধে কি শাস্তি পেয়েছে শয়তান? কয়টা সিজদা? জোরে কর না, কয়টা? তাও আল্লাহকে না, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে একটা সিজদা করে নাই, অহংকার করেছে, বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে তাকে। কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত শয়তান। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই আল্লাহকে। কিন্তু আল্লাহর কথা মতো একটা সিজদা না করার অপরাধে যদি সে এমন শাস্তির শিকার হয়, আপনি তো জানেন না প্রতিদিন 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, 17 দুগুণ 34টা সিজদা। এগুলো কাকে করতে বলা হচ্ছে? আল্লাহ নিজেকে করতে বলছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, আজকেও বলেছে। হ্যাঁ, আজকে 17ই নভেম্বর অনেক ব্যবসায়ী এখানে আছে। ওই ওষুধের দোকানে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, কুলিং কর্নারে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, অনেকেই ব্যবসা করেছেন ভালো করেছেন। তবে আরেক দল ব্যবসায়ী এখানে আছে যারা আল্লাহর সাথে ব্যবসা করেছে, 17ই নভেম্বর ফুল লাভবান হয়েছে, এক বিন্দু লস করে নাই। ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, নফল পড়েছে, সুন্নাহ পড়েছে, আখিরাতের লাগেজে অনেক কিছু প্রবেশ করিয়েছে। আর যারা শেষ করে দিয়েছে, পড়ে নাই, খোদা কি কসম, কিয়ামতের আগে আর কোনোদিন আজকের 17ই নভেম্বর ফেরত আসবে না। যুবক ফেরত আনতে পারবা না আজকের ফজরের নামাজ, আর কোনোদিন ফেরত আনতে পারবা না। সারা জিন্দেগি সিজদা করলেও আজকের ফজরের নামাজের অন টাইম পড়ার যে নিয়ামত, এটা তুমি আর কোনোদিন পাবা না, কোনোদিন পাবা না। নবীজির সাহাবারা যদি এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে যেত, আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, পাখি এসে বসে পাখি বিশ্রাম করে চলে যেত। পাখি কনফিউজ হয়ে যেত, উনি কি